এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সোমা আবারও নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 বেশি স্বাগত। আর ফাইনালি আজকে বিয়ের ব্লগটা দিতে চলেছি। আর ফার্স্ট টাইম আমি পার্লারে সাজুগুজু করব। হ্যাঁ, আমি আমার বিয়েতেও নিজে নিজে সেজেছিলাম। বিয়ের ফটো তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, সেদিন সুবর্ণকে নিয়ে বিয়ের গল্প হবে, সেদিনকে শেয়ার করব। তো আজকে ফাইনালি চলে এসেছি বিয়ের মানে মেন লুকটা আমার সাজতে, বিয়েবাড়িতে যেমনভাবে যাব। তো দুটো দিদি এখন আমার চুলের পেছনে পড়ে গেছে। এখনও মেকআপ টেপাপের মানে মেকআপের কোনো বালাই নেই, এখন চুলটা নিয়ে পড়েছে। ওরা তো প্রথমে আমি যখন এসে বলেছিলাম চুল এরকম করব, রাজি হয়ে গিয়েছিল। কিন্তু যখন আমি চুলটা খুলেছি ওদের তো পুরো মাথায় হাত, বলছে এই চুল নিয়ে তুমি কিভাবে 7টার মধ্যে তুমি বিয়েবাড়িতে পৌঁছাবে? তোমার তো রাত 10টা বেজে যাবে, তুমি আগে কেন এলে না? তো আমার আগে সময় ছিল না। সারাদিন দেখতেই পেয়েছিলে গায়ে হলুদ নানা রকম অনুষ্ঠান, সবটাই যেহেতু আমাকেই করতে হচ্ছে, সেই কারণে সময়টা আমি পাইনি। তবুও 5টায় বলেছিলাম আসবো, সরি 5:30টায় আসবো বলেছিলাম, 4:30টার সময় এসেছি, 1 ঘন্টা আগে। কিন্তু চুলের স্টাইল যদি একটু অন্যরকম করতাম তাহলে সময়টা কম লাগতো, কিন্তু চুলের স্টাইলটা যেহেতু আমি ওই খোলা চুল রাখবো, তার মধ্যে কোকড়ানো মতো থাকবে, এইটা চেয়েছিলাম। ওটাতে অনেক বেশি সময় লেগে গেছে আমার, 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো। তো আমার মেকআপটা ঝটপট করে রেডি করে দিয়েছে, আর আমি একেবারেই দুষ্টুমি করছিলাম না, মানে আমি ক্যামেরা করছিলাম না। কারণ ক্যামেরা করলেই আমাকে এদিক ওদিক নড়ছিলাম আর তাড়াতাড়ি করে না কাজটা করতে পারছিল না। তাই জন্য কী করেছিলাম, আমি ক্যামেরাটা অফ করে রেখে দিয়ে চুপটি করে শান্ত মেয়ে, ভালো মেয়ের মতো বসেছিলাম। আর মুখের মধ্যে যখন আমার ওই ময়দা আটা এইসব যখন লাগাচ্ছিল, তখন আমি ভাবছিলাম যে আমাকে ঠিক কেমন লাগবে কেমন লাগবে, ভূতনি তো বানিয়ে দেবে না, কারণ আমার এই রকম পার্লারে সাজার কোনো রকম আগে অভিজ্ঞতা নেই। বললাম যে বিয়েতে নিজে হাতে নিজেই সেজেছিলাম, তো সেই কারণে খুব ভয়ে ভয়ে ছিলাম কেমন লাগবে। আর ফার্স্ট টাইম আমি চোখে কাজল দিচ্ছি, ফার্স্ট টাইম বলতে লং টাইম আমি চোখে কাজল দিইনি। প্রায় 4-5 বছর আগে চোখে কাজল দিয়েছিলাম, কারণ আমার চোখে অ্যালার্জি ছিল, সেটা নিয়ে অনেক ভয়ে ছিলাম। তো দিদিটা অনেক মানে কষ্ট করে মেকআপটা আর কি রেডি করেছে, তার সঙ্গে চোখের কাজলটাও দিতে অনেক ভয় পাচ্ছিলাম, যেই বললাম আমার অ্যালার্জি আছে। তারপরেও যেই যেই জায়গাগুলোতে দিলে আর কি চোখ থেকে জল বেরোয়, সেই জায়গাটা ছেড়ে, মানে একেবারে চোখের কর্নারটা ছেড়ে চোখে কাজলটা দিয়ে দিয়েছিল। আর ফার্স্ট টাইম আমি চোখে যে পাতাটা হয় সেটাকে লাগাবো, তো অনেক আমি ভয়ে ছিলাম এটাতেও। কারণ আমি চোখের পাতায় একটুখানি বেশি যদি তোমার কি বলে যে আইশ্যাডো ওইগুলো যে থাকে, আইলাইনার একটু যদি বেশি হয়ে যায়, ভারী হয়ে যায় চোখটা, তো তখন আমি না তাকাতে খুব অসুবিধা হয়, সেই কারণে ভয়ে ছিলাম চোখের পাতাটা লাগালে আদৌ আমি চোখ খুলতে পারবো তো। তো ফাইনালি চোখের পাতাও আমাকে লাগিয়ে দিয়েছিল দিদিটা। আর দেখতে পাচ্ছ একদিকে আমার মেকআপ হচ্ছে, আর একদিকে আর একটা দিদি আমার চুলটাকেও তখনও রেডি করে যাচ্ছে। আমার কথা ছিল 7টার মধ্যে বেরিয়ে যাব, কিন্তু আমার বেজে গিয়েছিল 9টা, আর আমি অনুষ্ঠান বাড়িতে পৌঁছেছিলাম 9:30টার সময়। তাহলে বুঝতেই পারছো আমার বরের কাছে আমি ঠিক কতটা বকা খেয়েছি। এমনিতে তো বরকে অনেক কষ্টে রেডি করে মানে রাজি করিয়েছিলাম যাতে আমাকে পার্লারে সাজতে দেয়, কারণ আমার বরটা একেবারেই রাজি হচ্ছিল না। বলল তুমি নিজে নিজেই অনেক সুন্দর সাজো, তুমি নিজেই সেজে নাও। কিন্তু আমি বললাম না, আর কবে কার বিয়েবাড়ি পাবো না পাবো, নিজের দেওরের বিয়ে বলে কথা, একটু যদি পার্লার দিয়ে না সাজি কেমন লাগে? আমাকে একটিবার একটু পকেটটা হালকা করে তোমার দাও, আমি কি আর করি, আমার মনটাকে একটু শান্ত করি মেকআপটা করে। তো সেই জন্য বরটাকে অনেক মানিয়ে বরের পকেট থেকে টাকাটা গোচ্ছা করে বার করে চলে এসেছিলাম পার্লারে। তো দেখো ফাইনাল লুকটা প্রায় আমার রেডি হয়ে এসেছে, এবার শুধু টিপটা পরাবে, একটু সিঁদুরটা পরাবে, তো আমার ফাইনাল লুক রেডি হয়ে যাবে। আর চুলটা তখনও করছিল দিদি, চুলটা নিয়ে পড়ে গিয়েছিল আমার অনেক বেশি ঝামেলায়। আমাকে বলছিল যে তুমি অন্য কোনো স্টাইল যদি বাঁধতে চাও খোপা টোপা করে, তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। আসলে ব্যাপারটা হয়ে গেছে, যখন আমি কন্ট্যাক্ট করেছিলাম তখন এই হেয়ার স্টাইলটা বলেছিলাম, কিন্তু ওরা বুঝতে পারেনি যে আমার চুলটা এতটা লং। তো এখানে এসে ফাইনালি যখন চুলটাকে ছাড়লাম তখন ওরা দেখেও অবাক, বলছে এই চুলে তো তোমার 4-5 ঘন্টা লেগে যাবে চুল রেডি করতে, তুমি আগে কেন আসোনি? আমি বললাম যে আগে তো আমি মানে সময় পাইনি, যতটা সময় আমি পেরেছি 1 ঘন্টা আগে আসার চেষ্টা করেছি। তো ফাইনালি আমার লুকটা এখন সিঁদুরটা দিয়ে রেডি করছে, আর হার কানের
পরবো, পরে চলে যাব অনুষ্ঠান বাড়ি। আমার 9:30 মতো, 9:15-20 ওখানে ঢুকেছি বুঝলে, 9:10 তো 5 এখান দিয়ে বেরিয়েছি। তো এতটা সময় কখন কিভাবে বেরিয়ে গেল নিজেরাও বুঝতে পারিনি। আর যখন পৌঁছেছি, আর পৌঁছানোর আগে তো বর নিয়ে গেছিলো আমাকে বাইকে করে, অনেক বেশি আমাকে বকাঝকা করতে করতে সারা রাস্তায় নিয়ে গেছে। আমার মুখটা হয়ে গিয়েছিলো হাঁড়ি। তো ওখানটায় গিয়ে তো আর মুখ হাঁড়ি করে বসলে হবে না, সমস্ত লোকজন আর মাঝখানে আপ্যায়ন করার জন্য আমি আমার বর। তো পড়ে গিয়েছিলাম অনেক বেশি ঝামেলায়। তো সেই ঝামেলা মিটিয়ে ফাইনালি রাত 11টার সময় একটু সময় পেয়েছি ফুচকা খাওয়ার। তবে এখনও পর্যন্ত বর আর কনের কাছে যেতে পারিনি, বিয়ে ওধারের শুরু হয়ে গেছে। তো এখানটা একটু ফুচকা খেয়ে বাকি বাদ আর কারা এখন খেতে বসবে দেখে চলে যাব বর কনেকে একটু দেখতে। চলো তোমাদেরকেও একটু দেখিয়ে আনি। বর আর কনেকে তো দেখিয়ে নিলে, এবার ফাইনাল লুকে আমাকে একবার ভালো করে দেখতে হবে না? হ্যাঁ, এত কষ্ট করে সেজেছি, প্রথমবার পার্লারে গিয়ে সেজেছি, এত টাকা দিয়ে সেজেছি, আমাকে ভালো করে দেখো তোমরা, অন্য দিক বাদ দাও তো। তো আমি এখন বসে গিয়েছি এখানটায় একটু ভিডিও, একটু শর্ট টট বানাতে। তোমরা আগেই তো শর্ট ভিডিও পেয়ে গেছোই। তো ফাইনালি চলো এবার খাওয়া দাওয়াতে মেতে যাই। বিয়েবাড়িতে যেই কারণে সবাই আসে, তো কিছু জনই বাকি ছিল যারা এখানে আছে, লাস্ট ব্যাচ ছিল, তাদেরকে নিয়ে আমরা বসে পড়লাম। আর দেখা হচ্ছে একেবারে বধূবরণ পর্বে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।